এই মুহূর্তে আমরা আছি কাবাসিয়া বাজার হইতে আমরা এখন রাজত্বপুর চৌরাস্তায় চলে যাবো অল্প কিছুক্ষণ করতে। দুই পাশে রাস্তার ভিড়টা অসাধারণ দেখার মতো। আসলে এই জার্নিটা ভালো লাগতেছে। আসলে আমাদের কিশোরগঞ্জ থেকে ঢাকা পথে রাস্তাটা দুই পাশে যে সবুজ আরণ্যয় ভূমি, মাঝে আছে নদী, দেখতে অসাধারণ। অনেক মাঝখানে ভালো লাগে মাঝে নদী দেখা যায় তো না? হ্যালো বেবি, হাই, হ্যালো, এদিকে দে, সারা দেন। কেমন লাগতেছে? ফিলিংসটা কেমন লাগতেছে? ভালোই। লং টাইপ করলে কিরকম? লং যাত্রা আর কি। লং ড্রাইভ আপনারা করেন, আমার কাছে ভালো লাগে না। সবসময় করা হয় নাকি? মাঝে মধ্যে কি ব্যস্ত নাকি? মোবাইলটা ব্যস্ত? আসলে কি বলবো ভাই, যে অবস্থায় এখন আছি জিনিসটা অসাধারণ। আপনাদের দেখাইতে পারতাম সুন্দর করে যে আশেপাশে রাস্তার ভিউ এবং সৌন্দর্য আসলে এক কথা অসাধারণ। জার্নি করা খুবই দরকার, আর ভ্রমণে যাওয়া খুবই ভালো লাগে আমার। এক কথায় আমি ভ্রমণ পেশার জন্য মানুষ। আমি কর্মস্থল মাঝে যেখানে পাই নতুন কিছু দেখার জন্য বেরিয়ে পড়ি। আসলে এটার মধ্যে আনন্দ, প্রকৃতির মাঝে প্রকৃত সুখ। কবি বলছে একটা কবিতার মধ্যে, কবি কাজী নজরুল ইসলামের কবিতা, এটা দেখবো না থাকবো না আর বোতল ধরে দেখবো আবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের বনি পাখি, যুগান্তরের গড়ি পাখি দেশ অন্তরে। আরে আমরা কেমন করে ঘোরার জন্য চেষ্টা করি, সময় পাইলেই কিন্তু আমরা ঘোরা যাব। আজকে আমরা ঘোরার জন্য বের হয়ে গেছি। আমরা আছি প্রায় 6জন মোট। যাচ্ছি ঢাকায় অসংখ্য জায়গা রয়েছে, এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন রয়েছে। আমরা সেই জায়গায় ঘুরতে যাব। আসলে ঘুরলে মানুষের মানসিকতা অনেক ভালো থাকে। তো কোনটা বলেন আপনি? অবশ্যই ঘুরলে মানুষের মন এবং মস্তিষ্ক আপনি কোনটা বলেন? ঘুরলে ভালো। আপনার মনটা খারাপ করে না, খারাপ ভালো। এ মায়ের কোল তোর কি তোর বাড়িয়ে দিয়ে দিতে নাই তো ওটা। আসলে আমরা এখন আছি টুকবাজার কাপাসিয়া। তো এই আমাদের বন্ধু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরা চলে যাচ্ছি আজকে ঢাকা। আমরা আসলে খুবই সুন্দর চমৎকার রাস্তার দুই পাশের ভিউটা একেবারে অসাধারণ, মনোমুগ্ধকর এক পরিবেশে যাচ্ছি আমরা। খুবই সুন্দর। আসলে আমাদের কিশোরগঞ্জের জ্যাম অত্যন্ত খুবই জ্যাম ছিল, গাড়ি এদিকেও যায় না ওইদিকেও যায় না। 2 ঘন্টা কেটে আছে ওই কিশোরগঞ্জের যে ঝামটা, এটা সত্যি। এখন আমরা যে রাস্তা যাচ্ছি কাপাসিয়া থেকে, বোঝা যাচ্ছে আমরা আসলে নিচের দিকে যাচ্ছি না। আসলে এখানকার ভিউটা অনেক সুন্দর। এই জায়গায় আসলে আমরা কোনো সময় আসি না, আজকে কিন্তু ঢাকার পথে যাচ্ছি, তাই আমরা এই ভিডিওটা করতেছি। অসাধারণ একটি ভিউ। আসলে দুই পাশে রাস্তার ভিউটা অসাধারণ। তার চেয়ে বড় কথা হলো যে ঢালু আছে, বোঝা যাচ্ছে আমরা কিশোরগঞ্জ থেকে নিচে নামতেছি।
একেবারে নিচে যাচ্ছি। আর কখন আমরা উপরে উঠি আবার কখনো নিচে নামি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন নিচের দিকে যাচ্ছি। তো দুপাশে কিন্তু জঙ্গল আর জঙ্গল। আমরা এখন জঙ্গল পাড়িয়ে যাব রাজন্তপুর ক্যান্টনমেন্ট হতে আমরা গাজীপুর চৌরাস্তায় চলে যাব। ক্যান্টনমেন্ট এরিয়াটা অনেক সুন্দর, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা। আসলে আমরা এখন আছি বর্তমান কাপাসিয়া উপজেলায় আছি। ওই রাস্তায় সবচেয়ে এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব কিন্তু সাবধানতার সাথে কিন্তু গাড়ি চালাচ্ছে। আসলে গাড়ি চালাইতে হয় সাবধানের সাথে। তো আসলে দক্ষ ড্রাইভার আমরা পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ, গাজীপুর, শিবপুর। তো আমরা শিবপুর হয়েছে 70 কিলোমিটার। কত টাকা টোল? 10 টাকা, 40 টাকা টোল। 40 টাকা এইবার নাকি ব্রিজে পার হব। এটা আজ যদি নিতেছে এই ব্রিজের টোল আসলে প্রায় কত বছর ধরে নিতেছে? প্রায় 20 বছর। আমি হয়তো ছোটবেলায় আমার যখন বয়স চলে যা 7 থেকে 8 বছর, তখন থেকে কিন্তু আমি ঢাকা শহরে যাই। তখন থেকে কিন্তু আমি এই ব্রিজ দিয়ে যাওয়ার পথে কিন্তু আমরা দেখে থাকি চোলাটায় সুন্দর তো। এখানে বিভিন্ন পর্যায়ে তারা এই ব্রিজের টাকা তোলে। আসলে আমরা এখন ব্রিজের উপরে উঠবো। ব্রিজের দেখা একটা ব্রিজ এই ব্রিজের জন্য 40 টাকা করে প্রতিটা গাড়ির কাছ থেকে নেয়। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজের জন্যই কিন্তু প্রত্যেকটা গাড়ি থেকে বাস অথবা মাইক্রো বাস এই দুইটার থেকে সব গাড়ি থেকে কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনার টাকা তারা আদায় করে বাড়ি দিয়ে। এই যে বাস হয়তো একটু বেশি, আর আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ি থেকে 40 টাকা পর্যন্ত তারা নিয়েছে। প্রতি ছবি তোলা তারা কারণ এনেছেন। আসলে আমি ব্রহ্মপুত্র নদ, নদীমাতৃক দেশ। ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। গাজীপুর কালীগঞ্জ চৌরাস্তার যে ম্যাপটা সেখানে সবাই কিন্তু আমরা আনন্দের সাথে কিন্তু আমরা ঢাকা যাচ্ছি, ঠিক আছে? ভ্রমণটা অসাধারণ হচ্ছে। আজকে কেমন লাগতেছে? অনেক জায়গায় ঘুরতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, আমি যে এখানে আছি এটা আমি ক্যামেরাম্যান হিসেবে পিছনে পড়ে গেছি, তবে এখন আমি সামনে আইছি, সকলকে দেখাইতেছি। এই যে আমার সহযাত্রীরা এখানে অবস্থান করতেছে, তারা খুব আনন্দ সহকারে হাত লাড়তেছে। এই যে আমাদের ড্রাইভার সাহেব এক কত অসাধারণ, অপরূপ, সেই সুন্দর। হালকা বৃষ্টি পড়তেছে, এর মাঝে আমাদের গাড়ি চলছে। আসলে রাস্তার দুই পাশের ভিউটা দেখাচ্ছে, এক পাশের ভিউ অসাধারণ। এখানে ফুলের চাষ করা হয়, এখানে ফুল চাষ করে থাকে। আপনারা হয়তো জানেন না যে গাজীপুরের জঙ্গলের সাইডের যে মাটিগুলো আছে সবই কিন্তু গাজীপুরবাসী। আমরা কিন্তু গাজীপুর চলে আইছি। এই ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে তাহলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই অবশ্যই। শোনো গো রূপসী কন্যা গো, মন কাড়িয়া যায় না। এখন আসে শালবন, গাজীপুরের শালবনে। আসলে এই যে রাস্তার এই অবস্থাটা দেখেন, দুই পাশে যে অ্যামাজন জঙ্গলের মতোই বড় বৃহৎ এক বন, এটাকে শালবন। কথা বললো
এই আমোদ পুত্রীর নামে দেখছো আইডিটা বেড়া বুড়া বেড়া অনেক জায়গা থেকে করা কিন্তু বিভিন্ন জায়গা থেকে করা এক জায়গায় কারণ এটা বন একটা বন জঙ্গল আমি গাছে উঠতাম নিচে আমার পয়সা করা গাছে আলাদা লেগে করা এরকম এরকম যেন হয় আসলে সবকিছু চর্চার কাছে